এইচএসসি 26 ব্যাচের তোমরা যারা অনেক ভেবে চিন্তে মেডিকেল কলেজে পড়ার অথবা মেডিকেল অ্যাডমিশন টেস্টে অ্যাপিয়ার করার সিদ্ধান্ত নিয়েছো, তারা অনেকেই প্রশ্ন করো যে এই সময় এখন থেকে কিভাবে পড়াশোনা করব। ওয়েল, তোমরা চাইলে কিন্তু এখন থেকে পড়াটা এগিয়ে রাখতে পারো। কিভাবে? তোমরা যদি এখন থেকে স্পেশালি মেডিকেলের যে সাবজেক্টগুলো আছে, যেমন বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, জিকে আর ইংলিশ, জিকে ইংলিশকে আমরা একটু সাইডে রাখলাম, ওটা নিয়ে পরে বুঝি। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো কিন্তু আমরা শুরু থেকে অর্থাৎ একাডেমিক লাইফ থেকেই অনেক ভালো মতো করে পড়ি, তাই না? এখন মেডিকেলের জন্য তোমাকে আলাদা করে কি করতে হবে? খুব বেশি না। তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যখন পড়ছো, তখন প্রতিটা চ্যাপ্টার বা প্রতিটা চ্যাপ্টারের যে লেসন গুলো আছে, যতটুকু পার্ট পড়ছো, সেটা পড়ার পরে তুমি যে কোনো একটা মেডিকেল প্রশ্ন ব্যাংক থেকে সেই পার্টের মেডিকেলের বিগত বছরের কোয়েশ্চেন গুলো সলভ করো, বইয়ে সেগুলো মার্ক করে রাখো কত সালে আসছে। এবং একই সাথে মেডিকেল রিলেটেড অন্যান্য যে কোয়েশ্চেন আছে, এটা তুমি যে কোনো প্রশ্ন ব্যাংকে পাবা বা যে কোনো কোচিং এর সাপ্লিমেন্টারি বইগুলোতে পাবা, সেখান থেকে যত রকমের প্রশ্ন আছে সেগুলো তুমি সলভ করে ফেলো। প্রতি চ্যাপ্টারের সাথে তুমি যদি এগুলো করো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তাহলে তোমার কাছে পড়াশোনার চাপটা খুব কমে যাবে, কারণ এই নাম্বারটা আসলে খুব বেশি না। ঠিক আছে? তো তোমরা যদি এখন থেকে এটা করো, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যেই চ্যাপ্টার গুলোই পড়ছো, পাশাপাশি অন্যান্য এইচএসসির জন্য সিকিউ এমসিকিউ সলভ করার সাথে সাথে যদি মেডিকেলের জন্য যে কোনো সাপ্লিমেন্টারি বই অথবা মেডিকেল প্রশ্ন ব্যাংক থেকে প্রশ্নগুলো সলভ করো, তাহলে তুমি কিন্তু অনেক অনেক এগিয়ে যাবে। এবং এইচএসসি শেষ করতে করতে তুমি দেখবে তোমার মেডিকেলের প্রিপারেশনও অনেকটা হয়ে গিয়েছে, অ্যাটলিস্ট 60-70% তো হয়ে যাবেই। ঠিক আছে? আর জিকে আর ইংলিশের ক্ষেত্রে যেটা করবা, জিকের জন্য প্রতিদিন 15 থেকে 20 মিনিট টাইম রাখো। যে কোনো একটা বই কিনে নাও, হতে পারে জুবাইয়ের জিকে, হতে পারে MP3, হতে পারে যে কোনো কোচিং এর বই কিনে নিয়ে প্রতিদিন 20 মিনিট বা 25 মিনিট তুমি জিকে 10টা করে কোয়েশ্চেন পড়ো। তোমার হাতে যদি আর 1 বছরও সময় থাকে, তাহলে তোমার জিকের কিন্তু প্রতিদিন 10টা করে কোয়েশ্চেন পড়লেও প্রায় 3-3.5 হাজার কোয়েশ্চেন পড়া হয়ে যাবে। এত কোয়েশ্চেন জিকেতে নাই। সুতরাং তোমার জন্য একবার পড়া শেষ হয়ে যাবে যদি তুমি প্রতিদিন জাস্ট 20টা মিনিট সময় দাও। ইংলিশের ক্ষেত্রেও সেম, আগে দেখো যে টপিক গুলো কি কি আসছে, সেই অনুযায়ী সেই টপিক গুলো, তোমার কিছু টপিক দেখবা একাডেমিকের সাথে মিলে যাচ্ছে। ঠিক আছে? যেমন মনে করো প্রিপোজিশন, তারপরে রাইট ফর্ম অফ ভার্বস, তারপরে সাবজেক্ট ভার্ব, তারপরে হচ্ছে এই টাইপের যে জিনিসগুলো আছে, এগুলো দেখবা তোমার এইচএসসির সাথে মিলে গেছে। তো তুমি যখন এইচএসসির ইংলিশ প্রিপারেশন নিবা, তখন তুমি মেডিকেলের ওই যে টপিকগুলো যেগুলো মিলে যাচ্ছে সেগুলো ভালো মতো করে দেখে নাও। আর যেগুলো মিলে যাচ্ছে না, সেগুলো তুমি আলাদা করে মার্ক করে সর্ট আউট করো। করার পরে সেখানে তুমি প্রতিদিন 20 মিনিট করে সময় দাও। ঠিক আছে? বিসিএস এর কোয়েশ্চেন গুলো সলভ করো, বিগত বছরের ঢাবি জাবির কোয়েশ্চেন গুলো সলভ করো। দেখবা এইচএসসি শেষ হওয়ার আগেই তোমার মেডিকেলের একটা কমপ্লিট প্রিপারেশন হয়ে গেছে। তাহলে তোমার জন্য ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে?